নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আরও একবার স্বাগত জানাই ভাগ্যফল ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে। আজ আমি আপনাদের বলবো আগামী মঙ্গলবার বাংলার নববর্ষের দিনে এস নামের মানুষদের জীবনে যে বড় দুর্ঘটনা ঘটতে চলেছে সেই সম্পর্কে। এরই সাথে সাথে আপনাদের মেনে চলার জন্যে কয়েকটি উপায়ের কথা বলবো, যার মধ্যে দিয়ে দুর্ঘটনার পরিমাণ কিছুটা হলেও কমবে। দর্শক বন্ধুরা, ইংরাজি বর্ণমালার 20তম লেটারটি হচ্ছে এস। বাংলায় যাদের নাম দন্তস্ব বা তালবস্য দিয়ে শুরু এবং ইংরাজিতে যাদের নাম এস দিয়ে শুরু, তারা অত্যন্তই সরল এবং সাদাসিধে প্রকৃতির মানুষ হয়ে থাকেন। অথচ এরা প্রখর বুদ্ধিবৃত্ত সমৃদ্ধ এবং কঠোর পরিশ্রমী। প্রখর বুদ্ধিমত্তা হওয়ার কারণে এরা সর্বদাই নিজেদেরকে সাফল্যের চূড়ায় পৌঁছে থাকেন। এরা প্রখর পরিশ্রমী, অর্থাৎ এরা পরিশ্রমের মধ্যে দিয়ে সর্বদাই নিজেদেরকে জয়লাভের মুখে এগিয়ে নিয়ে যান। এরা বিভিন্ন স্থান থেকে রসদ সংগ্রহ করে বাস্তব জীবনে প্রয়োগ করেন। বিভিন্ন স্থান থেকে জ্ঞান অর্জন করেন এস নামের ব্যক্তিরা। একেবারে ওস্তাদ। তবে মনের মানুষের দিক থেকে এস নামের ব্যক্তিরা খুবই ভালো হন। এরা সহজেই সকলকে ভালোবেসে ফেলেন এবং যে কোনো পরিবেশে সহজেই মানিয়ে নেন। এস নামের ব্যক্তিদের জন্য সংসারে সর্বদা শান্তি বজায় থাকে। বন্ধুরা, এই এস নামের ব্যক্তিরা জীবনের সঙ্গী বা জীবনসঙ্গিনী হিসাবে একদম পারফেক্ট হন। আশা করছি বুঝতে পারলেন যে এস নামের ব্যক্তিরা কেমন প্রকৃতির হয়ে থাকেন। কিন্তু প্রত্যেকটা রাশিচক্রের কিছু না কিছু দিক পরিবর্তনের কারণে আমাদের জীবনে সর্বদাই দুঃখ কষ্ট লেগেই থাকে। তবে লক্ষ্য করা যাচ্ছে পয়লা বৈশাখের দিন এস নামের মানুষদের রাশিচক্রে শনির কুদৃষ্টি পড়তে চলেছে, আর তার কারণেই এস নামের মানুষদের বড় দুর্ঘটনা। তবে চিন্তার কোনো কারণ নেই, এই টোটকার মধ্যে দিয়ে আপনি জীবনে দুর্ঘটনার মধ্যে থেকে রেহাই পাবেন। আগামী বুধবার অর্থাৎ বৈশাখ মাসের 2 তারিখ থেকে আবার পুনরায় আপনি আপনার জীবনে সুখময় পরিস্থিতি ফেরত পাবেন। তাহলে কি সেই দুর্ঘটনা এবং কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয়ে জানতে গেলে আজকের এই ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর যদি প্রথমবারের মতো এই চ্যানেলের ভিডিও দেখেন, তাহলে আপনার কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলুন বন্ধুরা, আর দেরি না করে মূল পর্বে প্রবেশ করা যাক। এস নামের ব্যক্তিরা আগামী মঙ্গলবার পয়লা বৈশাখের দিনে কোনো রকম ফাঁকা স্থানে, অর্থাৎ কোনো ফাঁকা মাঠে বা বাড়ির বাইরের পার্শ্ববর্তী কোনো ফাঁকা জায়গায়, শ্মশানে ভুল করেও কিন্তু যাবেন না। যতটা সম্ভব নিজেকে বাড়ির মধ্যে রাখার চেষ্টা করবেন। যদি খুব প্রয়োজন থাকে তাহলে কোনো ব্যক্তিকে সাথে করে নিয়ে যাবেন। এই দিন বাড়ির বাইরে না যাওয়াই ভালো। এই দিন অনেকে হই হুল্লোড় করে বাড়ির বাইরে কাটানোর জন্যে বিভিন্ন স্থানে যান, কিন্তু এই বছর এস নামের মানুষদের জীবনে এক বড় ফাঁড়া আসতে চলেছে। তাই বাড়ির বাইরে অন্যত্র কোথাও না যাওয়াই ভালো। যদি রাস্তার ধারে কোথাও যান বা রাস্তা দিয়ে কোথাও যান, অবশ্যই ফুটপাত ব্যবহার করবেন, নচেত আপনার জীবনে দুর্ঘটনা ঘটতে কিন্তু বেশি সময় লাগবে না। পয়লা বৈশাখের দিন আপনার নিকট আত্মীয়দের কাছ থেকে কোনো রকম দুঃসংবাদ আসতে পারে। দুঃসংবাদ মোকাবিলা করার জন্যে পয়লা বৈশাখের দিন কাককে অবশ্যই একটি আটার রুটি খেতে দিন। এতে আপনার জীবনে এই সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। এস নামের মানুষদের যারা বয়স্ক, তাদের কিন্তু হার্টের সমস্যা ধরা পড়তে পারে। যাদের হার্টের রোগ আগে থেকেই আছে
তাদের কিন্তু পয়লা বৈশাখের দিনে রোগ নিয়ে সামান্য চিন্তা বৃদ্ধি পাবে। অর্থাৎ আমি বলতে চাইছি, পয়লা বৈশাখের দিন এস নামের মানুষদের শারীরিক সমস্যা ভীষণভাবে বৃদ্ধি পাবে এবং রোগ মুক্তির জন্যে স্নানের জলে কালো তিল দিয়ে আপনারা স্নান করতে পারেন। আমি যে বিষয়গুলি বললাম সেগুলো একটু খেয়াল করে চলুন। একটাই দিনের ব্যাপার, এই টোটকাগুলোকে মেনে চলুন, তাহলেই দেখবেন আপনার জীবনে কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটবে না। আজকের এই ভিডিওটি এতটাই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।